হ্যালো বন্ধুরা, তো চলে এলাম আজকে খাবার নিয়ে। তো আজকে বেশি কিছু করিনি। এখানে আছে পেঁয়াজ আর লেবু আর শাক ভাজা। এটা হচ্ছে যে কাঁঠাল বীজের ভর্তা। তো তোমাদেরকে রেসিপিটা অবশ্যই এক্ষুনি দেখাচ্ছি, তোমরা শুধু ওয়েট করো। আর এখানে আছে বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে পোস্ত। আর এখানে আছে সয়াবিন দিয়ে আলু দিয়ে ডাল আর দই আর জল। ঠিক আছে? তো বন্ধুরা, তো চলো বন্ধুরা, ভালো করে কাঁঠাল বীজগুলোকে ধুয়ে নেবো 3 বার 4 বার করে। তো তারপরে আমরা খোলাটাকে ছাড়িয়ে নেব ওপরের। তোমরা চাইলে একবারে সেদ্ধ করেই খোলাটা ছাড়িয়ে দিতে পারো। আর এটা তোমরা চাইলে একবার সেদ্ধ মানে সিটি দিলেই 3 বার 4 বার সিটি দিয়ে দিলে কি হবে, একবারে এমনিতেই খোলাগুলো চলে আসবে ওপর দিকে। তো চলো, আমি প্রথমে আর একবার ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম। তো প্রেশার কুকারে একটু অল্প নুনও দিয়ে দেবো, যাতে আমাকে আর নুন পরে না দিতে হয়, কাঁচা নুন আর দেবো না। তো চলো বন্ধুরা, সিটি দিনে। আর এইদিকে আমাদের এখানে কারি পাতা হয়েছে আমাদের, তো একটা শীষ নিয়ে নিলাম কারি পাতা, কালো জিরে জিরে আর কালো আর সাদা সর্ষে। ঠিক আছে, এগুলো ফোড়ন। আর এখানে একটা লঙ্কা নিলাম, কারি পাতা তো তুলেই দেখালাম, আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা। তোমরা যেমন নেবে নেবে। আর এইদিকে আমার দেখো সেদ্ধ হয়ে গেছে, আমি দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে। দেখো আমার এখানে দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। তো চলো বন্ধুরা, এটাকে এবার আমরা মেখে নেব। তোমরা কিছু করে একটা মেখে নিও, যাতে হাতে গরম যাতে না লাগে, কারণ গরম অবস্থাতে মাখলে সুন্দর মাখা যায়। তো চলো, তেলে আমি একটু নুন দিয়ে দিলাম অল্প, তারপরে একটা গোটা লঙ্কা দিয়ে দিলাম আর ফোড়নটা দিয়ে দিলাম। তো চলো, এটা হালকা হয়ে গেলেই আমি কি করব, পেঁয়াজগুলো আর কারি পাতাটা দিয়ে দেবো। হালকা ভাজবো, তোমরা চাইলে একটু লাল লাল করেও ভাজতে পারো, তোমরা যেমন পছন্দ করবে সেরকম ভাজবে। আমি যেহেতু খুব একটা লালটা পছন্দ করি না, ওই জন্য নর্মাল পেঁয়াজটা ভেজে নিয়েছি। আর এদিকে দেখো মেখেই রেখেছিলাম, আর লঙ্কাটা এদিকে ভালো করে ডলে নিলাম। তারপরেই দেখো সুন্দর করে মেখে নিলাম। তো বন্ধুরা, তোমরা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবে, খুব ভালো লাগবে। আর সাথে লেবুটা দিতে যেন ভুলবে না, এর স্বাদটাই মানে সাধারণ থেকে অসাধারণ করে তুলবে লেবুটা দেওয়ার পর। তো বন্ধুরা দেখো, গোল গোল করে নিয়েছি। কেমন হয়েছে জানাই খেয়ে। একটু লেবু নিয়ে নিলাম সুন্দর করে। শাকটা প্রথমে খেয়ে নেব আগে। কলমি শাক করেছে মা, সব রান্না করেছে, শুধু আমি আজকে ভর্তাটা বানিয়েছি। অন্যদিন তো পড়ানো থাকে, করতে পারি না। বাড়িতে ছিলাম, মাকে বললাম মা আমি ভর্তা বানাচ্ছি। মা বললো কি ভর্তা বানাবি, আমি তো কখনো খাইনি। আমি বললাম দেখো না, আমি করে দিচ্ছি, তারপরে খেয়ে বলবে কেমন হয়েছে কিনা। আমরা অ্যাকচুয়াল কাঁঠাল খেয়ে তো কাঁঠালের বীজটা ফেলেই দিই। তারপরে অনেক স্ক্রল করতে করতে ভিডিওতে দেখছিলাম যে বন্ধুরা সবাই ভর্তা বানিয়ে খাচ্ছে, তো আমিও ভাবলাম যে সবাই যখন খাচ্ছে আমিও ট্রাই করে দেখি না কেন।